বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবাইকে নিয়ে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো একদম দেশি যে লাউ আছে, যে লাউ দিয়ে আজকে মুরগি মাংস রান্না করব। আর মুরগি মাংসটা একটু ভিজিয়ে রেখেছি, আর লাউটা আমি কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নিব। তো ভাইয়াপুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ অনেক কথাই আমি আপনাদের সাথে বলতে চাই কিন্তু আসলেও ভুলে যাই। আপনারাও কিন্তু দেখার সময় লাইক দিতে চান কিন্তু ভুলে যান। প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন। আপনার সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোটো চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারে। তো এদিকে আমি লাউটা সুন্দর করে কেটে কেটে নিচ্ছি, আর এরকম ছোটো ছোটো পিস করে নেওয়ার পরে আমি মুরগি মাংস দিয়ে রান্না করব। আর যে খোসাগুলো দেখছেন, এই খোসাগুলো দিয়ে কিন্তু আমি একটা ভাজি তৈরি করব, সাথে কিছু আলু অ্যাড করব। আলু ভুজি করে দিব, আর এই খোসাগুলো কেটে কেটে আমি আলু দিয়ে ভেজে নিব। এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ, অনেক মজা লাগে। এদিকে মুরগি মাংস রান্না করার জন্য আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে আসলে তখন আমি মুরগি মাংসটা অ্যাড করে দিব। আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। আলুর দিয়ে যে সব কিছু খেতে হবে এমন কোনো কথা নয়, আলুর বিকল্প হিসেবে আমরা অনেক কিছু করতে পারি। দেখেন এদিকে আমার চুলার জাল কিন্তু একদম নিভে গেছে। এদিকে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন মশলাটা কষে আসছে। এখানে আমি এই মশলাগুলো এই মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে আমরা যেভাবে আলুটা কিছুক্ষণ পরে দিই, সেরকম কিছুক্ষণ পরে আমি এই লাউগুলো দিয়ে দিব। লাউগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই লাউর পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। কিন্তু আমরা যে লাকড়িতে রান্না করি, এটার স্পিড তো অনেকটা বেশি, সেজন্য কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যায়। সেজন্য সামান্য একটু ঝোল আমি অ্যাড করে দিব। কিন্তু আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করেন তাদের কিন্তু এরকম করে আর ঝোল অ্যাড করতে হবে না। এদিকে দেখেন আমার রান্নাটা হচ্ছে, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এর পাশাপাশি কিন্তু আমি এই লাউয়ের যে খোসা আছে, সেই খোসাটা কিন্তু আমি ভুজুরি করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি আলু দিয়ে ভাজি করব। এটা কিন্তু আমাদের সবাই খুব পছন্দ করে। আগে আমার শ্বশুরবাড়িতে এটা ফেলে দিত, কিন্তু আমি আসার পর থেকে এই রান্নাটা আমি করে নেই। এটা আমার মায়ের কাছে আমি শিখেছি। আমার এটা একটা প্রিয় খাবারই হয়ে গেছে। এখন আমার ফ্যামিলির সবার কিন্তু প্রিয় খাবার হয়ে গেছি। এভাবে মাংসটা কষে আসছে, আর এর মধ্যে আমি সেই কেটে রাখা লাউগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে যখন এটা থেকে লাউ থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু আর একটু কষিয়ে সামান্য হালকা একটু আমি পানি দিয়ে দিব। কারণ এটা তো চুলার জাল, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু স্পিডে জাল জ্বলছে, সেজন্য একটু দিয়ে দিতে হবে। এদিকে আমার লাউয়ের খোসাগুলা ভুজি করা শেষ। আমি কয়েকটা আলু ধুয়ে নিচ্ছি। আসলে খোসা দিয়ে রান্না করব, খোসা দিয়ে ভাজি করব বলে কিন্তু এই আলুর কিন্তু খোসা ছাড়ানো হয়নি। এই খোসা সহই এই আলুটা ভেজে নিব, সেজন্য আমি খোসা সহ কেটে নিচ্ছি। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, তার মধ্যে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে অফিসিয়াল অ্যাপেলিক ফুড অ্যান্ড ব্লগ থেকে একটা আপু আমাকে কমেন্ট করে বলেছে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপু, 110 নাম্বার সাপোর্ট করে দিয়েছি, মিলিয়ে নাও, পাশে আছি, বন্ধু হয়ে পাশে থাকবো। তো আপু, বিশ্বাস করা এটাই হলো মেন কথা। আপনি আমাকে যে বন্ধু হিসেবে মেনে নিয়েছেন, এটা আমি খুব খুশি হয়েছি। অবশ্যই আপনি সবসময় আমার চ্যানেলে আসবেন, আমি আপনার চ্যানেলে যাবো। এইভাবেই কিন্তু বন্ধুত্ব আরও দৃঢ় হবে। এদিকটা আমার ভাজাটা আমি ভেজে নিয়েছি, সামান্য শুধু একটু হলুদ দিয়ে দিয়েছি, আর লবণ, মরিচ আর পেঁয়াজ দেওয়া ভাজিটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখেন মাংসর তরকারিটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগছে, অনেক কিন্তু ইয়ামি লাগছে, অনেক সুন্দর হয়েছে। এদিকে ভাজিটাও কিন্তু, এদিকে কাজ করতে গিয়ে ভাজিটা একটু পুড়ে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আবার নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি আবার তরকারিটা আবার বেরিয়ে নিচ্ছি। আসলে একসাথে দুটি কাজ করতে হচ্ছে, তাড়াতাড়ি করতে গিয়ে অনেক কাজই ভুল হয়ে যায়। আমি এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আমি তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিব, সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। ভাজিটাও প্রায় হয়ে আসছে, আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা, অনেক লোভনীয় লাগছে, অনেক টেস্টি হয়েছিল। আহসান হোসেন আইডি থেকে আমাকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি অবশ্যইভাবে আমার পাশে থাকবেন। এদিকে ভাজিটা আমার হয়ে গেছে, আমি তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছি। আর এদিকে ডাইনিং টেবিলে সব খাবারগুলো আমি রেডি করে নিয়ে যাচ্ছি। আর সব খাবারগুলো দেখেন সব রান্না হয়ে গেছে। আসলে ওই ভাজিটা এইভাবে খেয়ে দেখবেন,
অনেক পুষ্টি সমৃদ্ধ পুষ্টিকর খাবারটা, আর অনেক সবুজের মধ্যে সবুজ, অনেক কিন্তু মজা লাগবে। এদিকে আমি সব কিছু বেড়ে দিয়েছি, এখন আমি রাইস কুকার থেকে ভাতটা বেড়ে নিব। ভাতটা নিয়ে আমি এখন সবাইকে খেতে দিব। এমন তো অবস্থায় কী দেখলাম, দেখি ভাত অর্ধেকটা হয় না, কখন যে কারেন্ট চলে গেছে জানি না। এখন উঠিয়ে দেখি যে একদম অর্ধেক সাইডে চাল রয়েছে, অর্ধেক সাইডে ভাত রয়েছে। পরে কী করব, গ্যাসের চুলা আবার বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখি আবার কারেন্ট আসছে, সেই সবাইকে বসিয়ে রেখে আবার ভাতটা রাইস কুকারে বসিয়ে দেওয়ার পরে আমি আবার ওইদিকে বিছনাটা ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, ঘরের অন্যান্য কাজ করে নিচ্ছি। আর এদিকে কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে সবাইকে আবার খেতে দিতে পারলাম। আসলে যেটা তাড়াতাড়ি করতে চাওয়া হয় সেটাই কিন্তু বেশি দেরি হয়ে যায়। আমি অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম, আল্লাহ তাআলা যদি না চায় তাহলে হবে না। ইউটিউবে সেই একই রকম, যদি কেউ তাড়াতাড়ি করে, আল্লাহ যদি রহমত না করে, কোনোভাবেই এটা করা সম্ভব না। তো আমি এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমি একটু সেলাই কাজ করে নিব। আমি এখানে একটা সেলোয়ার বানিয়ে নিচ্ছি। এই আসলে টুকিটাকি কাজ করতে আমার খুব ভালো লাগে। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আসলে সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। তো সবাই আপু ও ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, এই কামনা সবসময় আপনাদের কাছে আমি আশা করব। তো এই সেলোয়ারটা বানানো হয়ে গিয়েছিল, আর এর মধ্যে কিন্তু আমি কাপড় চোপড় সব ধুয়ে শুকা দিয়েছি। এখন কিন্তু আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আসলে একটা কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। অবশ্যই আপনারা যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি পাশে না থাকেন কোনো অবস্থায় আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। এদিকে দেখেন কতগুলা কাপড় আমি এখানে শুকা দিয়েছি, 3টা তারের মধ্যে শুকা দিয়েছি। তারপরে এখানে কভার হয়নি, পরে বাড়িতে ধুয়ে আর শুকিয়ে দিয়েছি। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন এই কামনা করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।